নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। ঠিক আজ থেকে দুদিন আগে 18 সেপ্টেম্বর পাকিস্তান এবং সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই করল। এটা ঠিক তখনই ঘটল আজ থেকে 9 দিন আগে 9 সেপ্টেম্বর, যেদিন ইসরায়েল মিসাইল অ্যাটাক করেছিল কাতারের রাজধানী দোহাতে। ইসরায়েলের এই প্রিসিশন গাইডেড মিসাইল অ্যাটাকে একটা ভবন ধ্বংস হয় এবং 6 জন হামাস নেতা নিহত হয়। ঠিক এর পরেই তড়িঘড়ি করে সৌদি আরব এবং পাকিস্তান এই ডিফেন্স প্যাক্ট সাইন করলো। পাকিস্তানের তরফ থেকে উপস্থিত ছিলেন শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং অন্যদিকে সৌদি আরবের ছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শেহবাজ শরীফের সাথে আরো ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এটাই ব্রেকিং নিউজ ছিল গত 18 তারিখে, দুদিন আগে। নিউজটা এরকম ছিল, Saudi Arabia and Pakistan have signed a sweeping strategic mutual defense agreement declaring that an attack on either will be treated as an attack on both. এবং পাকিস্তান এ নিয়ে বলেছে, Pakistan says its nuclear program can be made available to Saudi Arabia under Defense Pact. এই চুক্তির মূল বিষয়বস্তুটি হলো এই যে এই দুটি দেশের ভিতরে কোনো একটি দেশকে তৃতীয় কোনো দেশ যদি অ্যাটাক করে, তাহলে সেই অ্যাটাককে ধরে নেওয়া হবে দুই দেশের উপরে অ্যাটাক। অর্থাৎ যদি পাকিস্তানকে কেউ অ্যাটাক করে, সে ভারত অ্যাটাক করলো, তার অর্থ দাঁড়াবে এই, পাকিস্তান এবং সৌদি আরব পাল্টা আঘাত আনবে ইন্ডিয়ার উপরে। ঠিক একইভাবে সৌদি আরবকে যদি কেউ অ্যাটাক করে, অ্যাজ ফর এক্সাম্পল ইসরায়েল অ্যাটাক করলো, তাহলে সৌদি আরবের সমর্থনে পাকিস্তান এবং সৌদি আরব দুজনে মিলে পাল্টা আঘাত আনবে ইসরায়েলকে। এই চুক্তির মূল বিষয়টা হলো এই, এবং এটা একটা কম্প্রিহেন্সিভ ডিফেন্স ডিল প্যাক্ট। এর ভিতরে সবই আছে। পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ মুসলিম কান্ট্রির ভিতরে। কম্প্রিহেন্সিভ কথার অর্থ হলো মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে হেল্প করতে পারে, আর্মস দিয়ে হেল্প করতে পারে, অ্যাটম বোম দিয়ে হেল্প করতে পারে, জনবল দিয়ে হেল্প করতে পারে, সৈন্য দিয়ে হেল্প করতে পারে। অর্থাৎ যে কোনো অ্যাগ্রেশনের বিপরীতে পাকিস্তান এবং সৌদি আরব একসঙ্গে লড়বে যে কোনো অ্যাগ্রেশনের বিরুদ্ধে। এখন এর গুরুত্বটা কোথায়? পাকিস্তান বলে দিয়েছে বোমা তারা, অ্যাটম বোম তারা সৌদি আরবকে দিবে। এর গুরুত্বটা মেইনলি এখানে এসে দাঁড়িয়েছে যে আগে আমেরিকা মিডল ইস্টে একটা আমেরিকা সেন্ট্রিক ডিফেন্স আর্কিটেকচার ছিল। বিভিন্ন দেশে আমেরিকার এই যে সামরিক বেস ঘাঁটি ছিল, এই ঘাঁটি দিয়েই তারা ওই দেশগুলিকে রক্ষা করত, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে। আজকে সেই আমেরিকা সেন্ট্রিক ডিফেন্স সিস্টেমটা একেবারে ভেঙে পড়েছে কথা বলা যাবে না, কিন্তু কিছুটা হলেও নড়বড়ে হয়ে গিয়েছে। অন্যদিকে মিডল ইস্টকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তানের মতো একজন নূতন গ্যারান্টার এসে পড়ল। এর অর্থ আরো একটা হলো এই যে ইসরায়েল যদি এখন অ্যাটাক করতে আসে মিডল ইস্টের কোনো কান্ট্রিকে, তাকে 5 বার ভাবতে হবে। ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্স এটা যে এতদিন সৌদি আরব কিংবা মিডল ইস্টের অন্য দেশগুলি কাশ্মীর ইস্যুতে নীরব থাকতো,
নিউট্রাল থাকতো, অনেক সময় ভারতকে সমর্থন জানিয়েছে সন্ত্রাসের বিপরীতে কথা বলে। এখন থেকে সেই সমর্থনটা ইন্ডিয়া কিছুটা হলেও হারাবে, পাকিস্তানের প্রতি সমর্থন বাড়বে। ওদিকে চীনের জন্য একটা দৈব সম্পদ হাতে পেল। চীন আগে থেকেই বন্ধু ছিল সৌদি আরব কিংবা পাকিস্তানের সঙ্গে, এবার তারা তাদের বন্ধুত্ব আরো বেশি বেড়ে যাবে। এই চুক্তির বিটুইন দি লাইন কি আছে, ভিতরের অন্তর্নিহিত গুলো রহস্যটা কি? বিটুইন দি লাইন যে ব্যাপারটা সেটা হলো এই, সৌদি আরব মুখে বলছে এটা কোনো স্পেসিফিক দেশের কথা লক্ষ্য করে করা হয়নি, কিন্তু যে টাইমিংটা সেটা বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলকে সামনে রেখেই এটা করা হয়েছে। কারণ গত 50-100 বছর ধরে ইসরায়েলের পিছনে আছে আমেরিকা। মিডল ইস্ট দেশগুলির বারবারই সন্দেহ হয়েছে, আমেরিকার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। মিডল ইস্টের দেশগুলি আমেরিকাকে যথেষ্টভাবে বিশ্বাস করেনি। বারবার তারা প্রশ্ন তুলেছে কেন ইসরায়েলকে এত সমর্থন আমেরিকা। ইসরায়েলের বার বেড়েছে শুধু আমেরিকার হেল্পের জন্য। ফলে তারা একটা নতুন ডিফেন্স প্যাক্ট কিংবা নতুন সিকিউরিটি গ্রান্টার খুঁজছিল। আজকে হাতে নাতে তান ধরা পড়ে গিয়েছে, মুখোশ উন্মোচিত হয়েছে আমেরিকার। কারণ কাতারে আঘাত করার পরে আমেরিকা টোটালি সাইলেন্ট, ইসরায়েলের এগেনস্টে টু শব্দটি করেনি, বরং উল্টে বলেছে হামাসের নেতারা যেখানে থাকবে সেখানেই আবার আঘাত হানবে ইসরায়েল। ফলে এই সুযোগটা মিডল ইস্টের কান্ট্রিগুলি কিংবা সৌদি আরব হাতছাড়া করতে চায়নি। এবং যেহেতু পারমাণবিক বোমা আছে, এই চুক্তির ফলে সৌদি আরব পারমাণবিক বোমা ইউজ করতে পারবে। বাংলাদেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন পাকিস্তানের জনসাধারণের অনেকেই বলেছিল বাংলাদেশ তোমরা আমাদের ভাই, আমাদের অ্যাটম বোম তোমাদের অ্যাটম বোম, তোমাদের উপরে কেউ চোখ তুলে কথা বলতে আসলে চোখ তুলে ফেলবো। সেটা একটা গভর্নমেন্টের কেউ নয় যিনি পাকিস্তানের একথা বলেছিলেন, ফলে তার কথার গুরুত্ব দেওয়ার দরকারও নেই। কিন্তু আজকে যে চুক্তিটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সৌদি আরব এবং পাকিস্তানের ভিতরে, এর অর্থ হলো যে কোনো মুহূর্তে সৌদি আরব যদি সমস্যায় পড়ে পাকিস্তান উইল ডেলিভার দেয়ার অ্যাটমিক বম্ব। এই যে ঘটনাটা চুক্তিটা স্বাক্ষরিত হলো, এর আলাদা একটা ইম্পর্টেন্স আছে। এটাই কি ইসলামিক ন্যাটো কিংবা আরব ন্যাটো হতে চলেছে? বহুবার মিডল ইস্টের কান্ট্রিগুলি ছোট বড় তারা বলে এসেছিল একটা কালেকটিভ ডিফেন্স মিলিটারি পাওয়ার তৈরি করার কথা, কম্প্রিহেন্সিভ মিলিটারি পাওয়ার অথবা কালেকটিভ ডিফেন্স পাওয়ার তৈরি করার কথা। যে নামেই তাকে ডাকা হোক না কেন, লিটারারি সেই ওয়ার্ডটা মনে হয় আরো ভালো হবে, আরব ন্যাটো অথবা ইসলামিক ন্যাটো, যেটা কিনা বর্তমানে যে ন্যাটো আছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, আমেরিকা এবং ইউরোপের ভিতরে যে দেশগুলি আছে তারা সেই ন্যাটো মেম্বারদের প্রতিরক্ষা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সদা সর্বদা নিয়োজিত। ঠিক ইসলামিক ওয়ার্ল্ড এটাই ভেবে রেখেছিল অনেকদিন থেকেই যে একটা কালেকটিভ ডিফেন্স সিস্টেম গড়ে তোলা,
কারণ সৌদি আরব যে মেক্কা এবং মদিনা সেটা সৌদি আরবে এবং হোলিয়েস্ট সাইট অফ ইসলাম সমস্ত মুসলিম কান্ট্রির, ফলে এখানেও একদিন আঘাত আসতে পারে। সৌদি আরব সেটা আশ করতে পারছে, আর তার জন্যই তড়িঘড়ি করে, যেহেতু পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, নিউক্লিয়ার আর্মস আছে এবং ওয়ারেডও আছে, ফলে তারা এই ডিফেন্স প্যাক্টটা সাইন করলো। এটা নিয়ে ইসরায়েল কি ভাবছে? এটা তো সাইন তো হলো, ইসরায়েল এটা নিয়ে কি ভাবছে এই চুক্তি নিয়ে? এখানে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের কথা মাথায় রেখেই এই ডিফেন্স চুক্তি সই হয়েছে। ইসরায়েল একটা জিনিস বুঝতে পেরেছে, কাতারে যে আঘাতটা করা হলো শুধুমাত্র 9 সেপ্টেম্বরের আগে এবং পরে 72 ঘন্টার ভিতরে ইসরায়েল 6টা কান্ট্রিকে অ্যাটাক করেছিল: প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, ইয়েমেন, তিউনিসিয়া, কাতার। আজকে কাতারে আঘাত করার পরে ইউনিটি মিডল ইস্ট কান্ট্রিগুলোর ভিতরে বেড়েছে, ইসরায়েল এটা বুঝতে পেরেছে এবং সৌদি আরব পাকিস্তান যে ডিফেন্স প্যাক্ট করলো সেটা ইসরায়েল তাদেরকে ঠেলে দিয়েছে এই প্যাক্ট তৈরি করার জন্য। ইসরায়েলকে এখন ভাবতে হবে, সে যদি কখনো সৌদি আরবকে অ্যাটাক করে বা করতে চায়, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেদিন রিটালিয়েট করবে পাকিস্তান। সেদিন রিটালিয়েট করবে পাকিস্তান সৌদি আরবের সাথে, যে সৌদি আরব এবং পাকিস্তান আমেরিকার ক্লোজ অ্যালাই, কাছের বন্ধু। ইসরায়েলকে এবার সেটা মাথায় রাখতে হবে এবং এখন থেকে যে হুতি, হামাস, হিজবুল্লাহ ঘিরে রেখেছিল ইসরায়েলকে, অ্যাটাক করেছিল ইসরায়েলে, তাদের সমর্থন বাড়বে, তাদের আর্মস বাড়বে, তাদের পিছনে আরো বেশি পয়সা খরচ হবে। মিডল ইস্টের যত কান্ট্রি আছে বা আদার 57 মুসলিম কান্ট্রি, আরব লীগ, ওআইসি, সবাই সমর্থন দিবে। তাদের আরো ভাববার বিষয় আছে এখানে। এখন তারা তাদের যে আয়রন ডোম, তাদের ডিফেন্স আপগ্রেডেশনের কথা ভাবতে হবে, তাদের যে ডেভিড স্লিং বা অ্যারো 3 সেটাও তাদেরকে ইমপ্রুভ করতে হবে। ইন্ডিয়া এবং ইউএস এর সঙ্গে তাদেরকে আরো সম্পর্ক বাড়াতে হবে। ইউএসএ এবং ইন্ডিয়া আরো ইসরায়েলের কাছাকাছি আসবে এবং ইসরায়েলকে কশাসলি পা ফেলতে হবে। এখানে ইন্ডিয়ার সমস্যা কতটুকু? ইন্ডিয়া বলেছে যে এই ডিল হওয়ার পরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে, উই হ্যাভ সিন রিপোর্টস অফ দি সাইনিং অফ এ স্ট্র্যাটেজিক mutual defense pact between Saudi Arabia and Pakistan. The government was aware that this development, which formalizes a long-standing arrangement between the two countries, had been under consideration. We will study the implications of this development for our national security as well as for regional and global stability. The government remains committed to protecting India's national interest and ensuring comprehensive national security in all domains. এখানে যা বলা হলো সেটা হলো, পাকিস্তান এবং সৌদি আরব এ ধরনের একটা ডিল করার জন্য এগিয়ে যাচ্ছিল, কথা চলছিল, কিন্তু ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট, সেটা রিজিয়নে হোক, গ্লোবালি হোক, মিডল ইস্ট কিংবা অন্য স্থানে হোক, সেটা প্রতি ইন্ডিয়া কমিটেড।
এবং সেটা রক্ষা করবে। ইন্ডিয়ান সিকিউরিটি, অখণ্ডতা, সভরেন্টি রক্ষা করবে। তার যে ইন্টারেস্ট আছে গ্লোবালি, রিজিওনালি, ইন্ডিভিজুয়ালি ইন্ডিয়ার জন্য, সেটা বজায় রাখবে এবং সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই চুক্তির দ্বারা, তার জন্য ইন্ডিয়া কেয়ারফুল। ইন্ডিয়ার যাতে এখানে শক্তির ভারসাম্য, ব্যালেন্স থাকে, সেটা অবশ্যই ভারত ভাববে। কিন্তু ইন্ডিয়া এরপরে কি করবে? রিজিওনালি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নয় ভারতের। পাকিস্তান ইন্ডিয়ার একটা শত্রু দেশ। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলে সৌদি আরব এখানে সে যুদ্ধ করবে না, সেটা নিশ্চিত। কিন্তু যেটা হবে সেটা হলো এই, এখানে পাকিস্তানের প্রতি মিডল ইস্ট এবং সৌদি আরবের সমর্থন বাড়বে যে কোনো ইস্যুতে, কাশ্মীর ইস্যু তো অবশ্যই। তাহলে এই যে সমর্থনটা পাকিস্তানের প্রতি বেশি থাকবে। এতদিন নিউট্রাল ছিল সৌদি আরব কিংবা মিডল ইস্টের কান্ট্রিগুলি, আজকে তারা সাইড নেবে পাকিস্তানের হয়ে। এতদিন সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে এসছে, কিন্তু এখন থেকে হয়তো তারা নিন্দা করবে না, পাকিস্তানের হয়ে কথা বলবে। দুই, এখানে এই যে ডিফেন্স সিস্টেম সাইন হলো, ডিফেন্স প্যাক্ট, এর জন্য প্রচুর পরিমাণে টাকা পাবে পাকিস্তান, কারণ সৌদি আরবকে প্রোটেকশন দিচ্ছে। এই টাকা পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপে ব্যয় করবে। সেই লস্করে তৈয়বা, জয়শে মোহাম্মদ, যারা প্রক্সি ওয়ার ঘটায় ইন্ডিয়ার সঙ্গে, আরো বেশি সন্ত্রাসী তৈরি হবে পাকিস্তানের, সেটা ইন্ডিয়ার ইন্টারেস্টের এগেনস্টে কাজ করবে। ইন্ডিয়ার এখানে ডিফেন্স মিলিটারি মডার্নাইজেশন করতে হবে। ইন্ডিয়ার যে ডিফেন্স সিস্টেম S-400 কিংবা আকাশ ডিফেন্স সিস্টেম আরো ইমপ্রুভ করতে হবে। ডিপ্লোমেসি সৌদি আরব কিংবা মিডল ইস্ট কান্ট্রিগুলোর সাথে আরো বাড়াতে হবে, যাতে তারা এখনো নিউট্রাল থাকে। কারণ সৌদি আরব এবং ইসরায়েলের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক বরাবরই ভালো। যেহেতু ইসরায়েল এখানে মেইন ফ্যাক্টর, ইসরায়েল নিজেই যেচে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো বেশি গাঢ় করতে চাইবে, সেহেতু ইন্ডিয়া যদি ইসরায়েলের প্রতি ঝুঁকে যায়, তাহলে এই যে ব্যালেন্স বিটুইন ইসরায়েল অ্যান্ড সৌদি আরবিয়া, সেটা নষ্ট হবে। ফলে ইন্ডিয়াকে এটা মাথায় রেখেই এগোতে হবে। অন্যদিকে সৌদি আরব এই ডিল নিয়ে ইন্ডিয়ার সাথে যে রিলেশন, সেটা সম্পর্কে মন্তব্য করেছে, মেসেজ দিয়েছে। সেটা হলো এই, our relationship with India is more robust than it has ever been. We will continue to grow this relationship and seek to contribute to regional peace whichever way we can. অর্থাৎ সৌদি আরবিয়া বলতে চাইছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক চওড়া, সেই সম্পর্ক এগিয়ে যাবে এবং সাউথ এশিয়া যে রিজিওনাল প্লেয়ারগুলি আছে তাদের সাথে ভারসাম্য বজায় রেখে শান্তি বজায় রাখার চেষ্টা করবে। এখানে আমেরিকার কি সমস্যা তৈরি হয়েছে? আমেরিকাও একটা জিনিস বুঝতে পেরেছে যে সেই মিডল ইস্টের একমাত্র সিকিউরিটি গ্রাউন্ডার ছিল, সেটা আজকে ভেঙে গেল, বোতা হয়ে গেল। নতুন গ্রান্টার, সিকিউরিটি গ্রান্টার চলে আসলো পাকিস্তান। ফলে নতুন ব্যালেন্স তৈরি হলো। সৌদি আরব এবং পাকিস্তান দুটোই আমেরিকার বন্ধু, দুদেশই আমেরিকার বন্ধু। পাকিস্তান তো প্রশ্নই আসে না আমেরিকার নির্দেশের বাইরে যাবে।
কিন্তু এই ডিফেন্স ডিল করার পরে পাকিস্তান আমেরিকার রিলেশন কিছুটা হলেও স্ট্রেইন হবে, কারণ সৌদি আরব এখন আর আমেরিকার ডিফেন্স সিকিউরিটি চাইবে না, পাকিস্তানের দিকে তাকিয়ে থাকবে। ফলে পাকিস্তান ধীরে ধীরে কিছুটা হলেও আমেরিকার সাথে শীতল সম্পর্ক তৈরি হবে, কারণ যে সিকিউরিটি গ্রান্টার আমেরিকা ছিল সৌদি আরবের জন্য, আজকে সেটা নিয়ে নিল পাকিস্তান। এবং পাকিস্তানকে কিছুটা হলেও আমেরিকাকে কিছুটা হলেও ব্যালেন্স করতে হবে ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইসরায়েল। ইসরায়েলের শত্রু সৌদি আরব এবং পাকিস্তান। সৌদি আরব ইসরায়েলের এগেনস্টে তেমন কিছু কথা বলতো না, কিন্তু পাকিস্তান বরাবরই ইসরায়েলের এগেনস্টে কোনো সম্পর্কই ছিল না, রিকগনাইজও করে না। ফলে এক্ষেত্রে ইসরায়েল যখনই আমেরিকার দিকে আরো ঝুঁকে পড়বে, পাকিস্তানের সঙ্গে ব্যালেন্স করে চলাটা আমেরিকার জন্য হয়তো কঠিন হবে না, কিন্তু অবশ্যই চিন্তার ব্যাপার। ওদিকে চীনের সঙ্গে সম্পর্ক মিডল ইস্ট কান্ট্রিগুলি বরাবরই ভালো। আজকে এই যে চুক্তি হলো, এতে চীন দৈব সম্পদ হাতে পেল, কারণ সৌদি আরবের সাথে সম্পর্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে আগে থেকেই ভালো, জ্বালানি কেনে, তেল কেনে, এবং চায়না অস্ত্র বিক্রি করে সৌদি আরবের কাছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সিপেক নিয়ে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নিয়ে অনেক আগেই বন্ধুত্ব আছে, সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পাকিস্তানের ভিতর দিয়ে যাবে। ফলে বন্ধু ছিল, বন্ধুত্ব আরো বাড়লো। এর পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যা হবে সেটা হলো, একটা হলো আমেরিকাকে নতুন করে ভাবতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে মিডল ইস্টের, তাকে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করে প্রোটেকশন দিতে হবে, বিনিময়ে তাকে অর্থ উপার্জন করতে হয়। ফলে এইখানে পাকিস্তান ঢুকে পড়ায়, যেহেতু পাকিস্তান অর্থ গেইন করছে, ফলে আরো যত ছোট ছোট কান্ট্রিগুলি আছে মিডল ইস্টের, তাদেরকেও এই একই পারমাণবিক ছাতার তলে পাকিস্তান আনতে চাইবে, কারণ এখানে ইনকাম আছে। একদিকে আমেরিকাকে নতুনভাবে ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, অন্যদিকে পাকিস্তান নতুন সিকিউরিটি গ্রান্টার সমস্ত মিডল ইস্টকে এক ছাতার তলে নিয়ে আসবে। অন্যদিকে সৌদি আরবকে ইন্ডিয়ার কাছাকাছি আসতে হবে, নতুবা ইন্ডিয়া এবং সৌদি আরবের ভিতরে বিশ্বাস নষ্ট হবে। আলটিমেটলি পাকিস্তান যদি সমস্ত ছোট ছোট মুসলিম কান্ট্রিগুলোকে একাত্র করে অ্যাটমিক ছাতার তলে, পারমাণবিক বোমার ছাতার তলে আনতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে আরব ন্যাটো বা ইসলামিক ন্যাটো হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাংলালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, আর সেই একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনুপ্রেরণা, উৎসাহ। আর যদি আপনাদের এ নিয়ে কোনো মন্তব্য থাকে, এই পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি এর ইম্প্যাক্ট সারা পৃথিবীতে কিভাবে পড়বে, তা নিয়ে যদি মন্তব্য থাকে কমেন্টের ঘরে কমেন্টে লিখবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।